আগুনের প্রিস্ট যখন তার তৃতীয় আক্রমণটি শুরু করল তখন পুরো ভূগর্ভস্থ প্রাসাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উঠল। সিলিং থেকে ঝুলে থাকা প্রাচীন পাথরের টুকরোগুলো গলিত লাভার মতো লাল হয়ে টপ টপ করে মেঝেতে পড়ছে। জায়ন তার ইথার গার্ড শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে, তার প্রতিটি পেশি এখন টান টান উত্তেজনায় কাঁপছে। সিস্টেমের পর্দাটি এখন রক্তবর্ণ ধারণ করেছে, যা চরম বিপদের সংকেত। ব্র্যাকেট সতর্কতা, শত্রুর ফ্লেম ডোম সক্রিয় হয়েছে। ব্র্যাকেট আপনার স্ট্যামিনা প্রতি সেকেন্ডে 0.55 হারে কমছে। ব্র্যাকেট পরামর্শ, আগুনের পৃষ্ঠের সাথে সরাসরি শারীরিক সংঘর্ষ এড়ে চলুন। জায়ন দেখল মীরা এক কোণ থেকে অবিরাম তীর ছুটছে, কিন্তু আগুনের পৃষ্ঠের চারপাশের উত্তাপ এতই বেশি যে তীরগুলো মাঝপথেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মীরা হতাশ হয়ে চেঁচিয়ে উঠল, জায়ন, বাতাসের তীর কাজ করছে না, আগুনের তেজ আমার জাদুকে গিলে ফেলছে। কাই তখনও তার বাঁশি বাজিয়ে যাচ্ছিল, কিন্তু তার কপাল বেয়ে ঘাম ঝরছে। সে এক হাতের ইশারায় জায়নকে কাছে ডাকল। জায়ন আগুনের শিখা এড়িয়ে কাইয়ের পাশে গিয়ে দাঁড়াল। শোনো জায়ন, কাই হাঁপাতে হাঁপাতে বলল, এই পৃষ্ঠরা একজন অমর যতক্ষণ না ওই ছাদের ক্রিস্টালগুলো ধ্বংস হচ্ছে। কিন্তু ওই ক্রিস্টালগুলো এমন এক জাদুকরী আবরণে ঢাকা যা কেবল তোমার ইথার শক্তির মাধ্যমেই ভাঙা সম্ভব। আমি আমার সুর দিয়ে 1 সেকেন্ডের জন্য আগুনের পৃষ্ঠের মনোযোগ সরিয়ে দেব। সেই মুহূর্তে তোমাকে লাফিয়ে ওই ছাদে পৌঁছতে হবে। কিন্তু ছাদটা তো অন্তত 50 ফুট ওপরে, জায়ন অবাক হয়ে বলল। ঠিক তখনই সিস্টেমের একটি নতুন অপশন জ্বলে উঠল। ব্র্যাকেট নিউ স্কিল আনলক, ইথার ল্যাপ, ইথার লিপ। ব্র্যাকেট বর্ণনা, ইথার শক্তিকে পায়ের নিচে পুঞ্জীভূত করে বিশাল লাফ দেওয়ার ক্ষমতা। ব্র্যাকেট খরচ 10% এনার্জি। জায়ন বুঝতে পারল সিস্টেম তাকে সাহায্য করছে। সে মাথা নেড়ে কাইকে সংকেত দিল। কাই তার বাঁশির সুর হঠাৎ বদলে ফেলল। এক কর্কশ এবং তীক্ষ্ণ শব্দ পুরো প্রাসাদে প্রতিধ্বনিত হল। আগুনের পৃষ্ঠ যন্ত্রণায় তার কানে হাত চাপা দিল। আগুনের ড্রাগনটি মুহূর্তের জন্য নিভে গেল। এখনই! কাই চিৎকার করল। জায়ন তার সর্বশক্তি দিয়ে মাটিতে পা ঠুকল। সিস্টেমের নীল আলো তার পায়ের নিচে একটি বিস্ফোরণের মতো তৈরি হল এবং সে তীরের মতো ওপরের দিকে উঠে গেল। মাঝপথে সে দেখতে পেল আগুনের পৃষ্ঠ তার দিকে তাকাচ্ছে। তার চোখে এখন চরম ক্রোধ। নগণ্য কীট! পৃষ্ঠ তার হাত থেকে আগুনের একটি বিশাল বল জায়নের দিকে ছুঁড়ে মারল। বাতাসে থাকা অবস্থায় জায়ন নিজেকে সামলাতে পারছিল না। কিন্তু ঠিক সেই সময় মীরা একটি কাজ করল যা কেউ কল্পনা করেনি। সে তার ধনুক থেকে একটি চেইন অ্যারো বা শিকলযুক্ত তীর ছুড়ল, যা জায়নের কোমরের বেল্টে আটকে গেল। মীরা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই শিকলটি হেঁচকা টান দিল, ফলে আগুনের গোলকটি জায়নের পাশ দিয়ে বেরিয়ে গেল। জায়ন এখন সিলিংয়ের ঠিক নিচে। তার সামনে সেই কালো ক্রিস্টালটি জ্বল করছে। সে তার আই অফ ট্রুথ দিয়ে দেখল ক্রিস্টালটির ভেতরে ছোট ছোট শিরার মতো জাদুকরী লাইন চলছে, যা নিচের পৃষ্ঠকে শক্তি দিচ্ছে। জায়ন তার ডান হাতের মুষ্টিতে ইথার শক্তি সঞ্চার করল। এটা কেবল আমার বাবার জন্য নয়, এটা জেনোয়ার প্রতিটি মানুষের জন্য যারা তোমাদের ভয়ে তটস্থ। এক প্রচণ্ড গর্জনে সে ক্রিস্টালটির ওপর আঘাত করল। সিস্টেমের ঘোষণা, লক্ষ্যবস্তু আঘাতপ্রাপ্ত, ক্রিস্টাল স্থায়িত্ব 50%। অন্যান্য পৃষ্ঠরা এখন আপনার দিকে লক্ষ্য স্থির করছে। ঠিক সেই মুহূর্তে বরফের পৃষ্ঠ এবং অন্ধকারের প্রধান পৃষ্ঠ একসাথে মন্ত্রপাঠ শুরু করল। জায়ন এখনও ছাদের সাথে ঝুলে আছে, তার নিচে আগুনের সমুদ্র, আর চারপাশে এখন শুরু হয়েছে বরফের তলোয়ারের বৃষ্টি। মীরা আর কাই নিচে এই 3 পৃষ্ঠের সম্মিলিত আক্লাপনের মুখে দিশেহারা হয়ে পড়ছে। জায়ন দেখল কাচের স্তম্ভের ভেতরে তার বাবা আরিয়ান ঢুকছেন। তার বাবার চোখ মুহূর্তের জন্য খুলল এবং তিনি অস্ফুট স্বরে কিছু একটা বললেন, যা কেবল জায়ানের সিস্টেম ডিকোড করতে পারল। ডিকোডকৃত বার্তা, আংটির মাঝখানে নীল রত্নটি চাপ দাও জায়ান। জায়ান হতবাক হয়ে তার আংটির দিকে তাকাল। সে কি এই গোপন শক্তিটি ব্যবহার করতে প্রস্তুত? লড়াইটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক চুল ভুল মানেই মৃত্যু।